সুদানের পশ্চিমাঞ্চলে এক শহরে একটি মসজিদে ফজরের নামাজের সময় ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২০ জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার সুদানের দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে হামলা চালায় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস। তবে গোষ্ঠীটি এখনও নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেনি। স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, শুক্রবার ভোরে প্রার্থনা চলাকালে ওই হামলা চালানো হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২ বছরের বেশি সময় ধরে আরএসএফ এর সঙ্গে দেশটির সেনাবাহিনী লড়াইয়ে লিপ্ত রয়েছে। আল ফাশের শহরের দখল নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরএসএফ। এটি দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি। সেখানকার ৩ লাখের বেশি বেসামরিক নাগরিক এই লড়াইয়ের ফাঁদে আটকা পড়েছে। এদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, সংঘাত ক্রমেই জাতিগত রূপ নিচ্ছে এবং প্রতিপক্ষকে সহযোগিতার অভিযোগে ২ পক্ষই সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার নথিতে দেখা যায়, দখল করা এলাকায় ও আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূলনীতি চালাচ্ছে আরএসএফ। সম্প্রতি ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, আল ফাশেরকে ও আরব জনগোষ্ঠী মুক্ত করার পরিকল্পনার কথা প্রকাশ্যেই ঘোষণা করেছে গোষ্ঠীটি। অবশ্য এইসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে আরএসএফ। তাদের দাবি, কোনো জাতিগত সংঘাতে তারা জড়িত নয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।